জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজকে তো পূর্ণিমা লেগে গেছে, তো অনেকে আজকে ঠাকুরকে আবির দিয়ে রং খেলেছেন। আমরাও যেখানে পাঠের আসরে গেছিলাম সেখানে আমরা ঠাকুরকে রং দিয়ে কিছুটা হোলি খেলা উৎসব হয়েছে। কিন্তু কালকে যেহেতু গ্রহণ আছে, সূতক লেগে যাচ্ছে 6:20 থেকে। সকাল 6:20 যেহেতু সূতক লাগছে, তাই সূতকের পরে রং খেলাটা ঠিক নয়। তাই কালকে আপনারা আবির না খেললেও ভালো হয়। আর 3টে থেকে তো গ্রহণ লেগেই যাচ্ছে, তো সেই হিসাব করে আপনারা মেনে চলবেন। 7টার সময় নিজের আগে স্নান করবেন, তারপরে ভগবানের সেবা অর্চনা, পূজা ইত্যাদি করবেন। আজকে আমি আপনাদেরকে শ্রবণ করাবো মহাপ্রভুর ছোট্ট একটা লীলা কথা। শ্রীমন মহাপ্রভুর জন্মলীলা কীর্তন তো কালকে আপনারা শ্রবণ করবেন, আগামীকাল অনেক জায়গায় পাঠ হবে, সেখানে শ্রবণ করবেন। আজকে ছোট্ট একটা লীলা কথা এটাই শ্রবণ করাচ্ছি। মহাপ্রভুর তো জন্ম হয়েছেন সেই ফাল্গুনী পূর্ণিমা তিথি গ্রহণের সময়ে। তো জন্মের পর তো সবাই আনন্দিত, বিভিন্ন দেবতাদের স্ত্রীগণ তারা সবাই মহাপ্রভুকে দেখতে এসছেন, বিভিন্ন উপহার নিয়ে এসছেন। সচিমাতা এবং জগন্নাথ মিশ্র আনন্দের সাগরে ভাসছেন, ঠিক যেন তারা আকাশের চাঁদ হাতে পেয়েছেন। এত সুন্দর পুত্রকে পেয়ে তাদের সমস্ত দুঃখ তারা ভুলে গেলেন। একদিন নিমাই তো শুয়ে আছে, নিমাই শুয়ে আছে বিছানার উপরে, এখনো হামাগুড়ি দিতেও শিখেনি, ছোট্ট শিশু। তো সচিমাতা তাকে শুয়ে রেখে গৃহকর্মে গেলেন। বিভিন্ন কাজ শেষ করে এসে সচিমাতা যখন ঘরে আবার প্রবেশ করলেন, তিনি কি দেখলেন, তার ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট চরণ চিহ্ন আছে। সে চরণের চিহ্নের ভিতরে কি আছে? ধ্বজা, অঙ্কুশ, গদা, পদ্ম, মৎস্য, বিভিন্ন চিহ্নগুলো আছে। শঙ্খ, চক্র, গদা, পদ্ম ইত্যাদি ইত্যাদি চিহ্নগুলো আছে, যেগুলো ভগবানের চরণের নিচে থাকে। সচিমাতা দেখতে পাচ্ছে ছোট ছোট পদচিহ্নগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে, কিন্তু আমার ঘরে কি হাঁটবে? কোনো বাচ্চা ছেলে তো নেই, আমার ছেলে তো এখনো হাঁটা শিখেনি। এই পায়ের ছাপগুলা কার? কোথা থেকে আসলো? সচিমাতা দ্রুত গিয়ে ডেকে নিয়ে আসলেন জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র দেখে অবাক, এই পায়ের ছাপ কোথা থেকে আসলো? তারপর জগন্নাথ মিশ্র ভাবলেন যে আমি তো প্রত্যেকদিন শালগ্রাম শিলা সেবা করি, আমাদের ঘরে শালগ্রাম শিলা আছে, গোপাল রূপী শালগ্রাম, অর্থাৎ যে গোপাল সেই তো শালগ্রাম। হয়তো এমন হয়েছে সেই শালগ্রাম গোপাল রূপ ধারণ করে আমাদের ঘরে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তাই হয়তো এই চিহ্ন। তাই তিনি সচিমাকে বললেন যে দেখো, আমরা তো নিত্য সেবা করি, হয়তো বা ভগবানই আমাদের ঘরে হেঁটে চলে বেড়াচ্ছে, কিন্তু এই চিহ্নটা কার? ভগবান তার ঘরে এসছে, ভগবান ইঙ্গিত দিচ্ছে, সেটা তিনি বুঝতে পারেননি। নীলাম্বর চক্রবর্তীকে, যিনি খুব ভালো হাট দেখতে পারেন, যে ঠাকুর ওই শ্রীমন মহাপ্রভুর দাদু সচিমাতার বাবা, তাকে যখন খবর দেওয়া হলো বা এই কথাগুলো জানানো হলো, তিনি তো আসলেন, ভালো করে গুনলেন, আর তিনি কি বলছেন, বলে গ্রহ নক্ষত্রের হিসাব করে আমি দেখেছি যে কোনো এক দিব্য মহাত্মা মহাপুরুষ এই ঘরে জন্মগ্রহণ করেছে, যেটা আমার অনুমান ছিল। আর সে রাশি, লগ্ন, গ্রহ, নক্ষত্রের হিসাব দেখে আমি নিশ্চিত এই ছেলে, এই শিশু কোনো সাধারণ শিশু নয়, ইনি খুব বড় একজন মহাত্মা মহাপুরুষ তোমার ঘরে এসছে। কাজেই তোমরা যত্ন করে তাকে বড় করে তোলো, যত্ন করে লালন পালন করে তোলো। তো এই মহাপ্রভুর এই অনেকগুলো লীলা আছে, তার মধ্যে ছোট্ট একটা লীলা আজকে আমি আপনাদের শ্রবণ করালাম। কালকে আবার আরেকটা ছোট্ট লীলা শ্রবণ করাবো, যেহেতু এখন মহাপ্রভুর জন্মদিন উৎসবগুলো চলছে। ন্যাড়া পোড়ার কাহিনীও আপনাদের শ্রবণ করিয়েছি। ন্যাড়া পোড়ার তাপ নেওয়া, ন্যাড়া পোড়ার দর্শন করা, ন্যাড়া পোড়াতে যার যেটুকু ক্ষমতা, শুকনো কাঠ, পাতা ইত্যাদি সংযোগ করা, এগুলো আমাদের সবার কর্তব্য, এবং ন্যাড়া পোড়াটা আমাদের
সনাতন ধর্মের একটা সংস্কৃতি, এটা সবার করা উচিত। তাই এই সনাতন ধর্মের সংস্কৃতিগুলো নিজেরা করুন এবং ছোট ছোট বাচ্চারা যারা করতে চাইছে তাদেরকে এই ন্যাড়াপোড়া করার জন্য উৎসাহ প্রদান করুন। আর সেই ন্যাড়াপোড়ার তাপ নিন, ন্যাড়াপোড়াকে দেখে প্রণাম করুন, যাতে করে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যায়, শুভ শক্তির উদয় হয়। 1 বছর ধরে আমরা যেই দুঃখ দুর্দশা ভোগ করছি সেগুলো আমাদের ছেড়ে চলে যায়, আর আমাদের কাছে আনন্দ, সুখ, বৈভব, সম্পত্তি যেন প্রবেশ করে। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।